just love to travel and I always follow my heart. কিন্তু আজকের জার্নিটা শুরু হলো একটা লং ইমিগ্রেশন লাইন পার করে। ফাইনালি আমরা পৌঁছালাম স্কাই লাউঞ্জে। সকাল ছিল, তাই এভরিথিং ফেল্ট কোয়াইট, কাম অ্যান্ড পিসফুল। অনেক খাবার ছিল, বাট সময় ছিল কম, তাই একটু তাড়াতাড়ি করে খেতে হলো। তারপর শুরু হলো বোর্ডিং। প্লেনে উঠতেই মনে হলো নাও দ্য রিয়েল জার্নি স্টার্টস। স্টিল ভাবছিলাম আর একটু খেলে ভালোই হতো। চিয়ার্স টু মাই লাইফ। বাট এভরিথিং ওয়াজ রেডি, সো উই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। প্লেনের ফুডটা সারপ্রাইজিংলি খুব টেস্টি ছিল। অনেকে এটা পছন্দ করে না, বাট অনেস্টলি এটা আমার টেস্টের সাথে পারফেক্ট ম্যাচ ছিল। উইন্ডোতে নীল আকাশ দেখছিলাম, ব্লু স্কাই, হোয়াইট ক্লাউডস, সবকিছু খুব সফট, ভেরি পিসফুল, ভেরি আইসিথিং লাগছিল। মনে হচ্ছিল আমি একটা পাখির মতো উঠছি, আর আকাশটা যত বড়, আমার ড্রিমগুলো ঠিক তত বড়। ডিসেম্বর রিয়েলি ইজ দ্য মান্থ অফ ড্রিম, হলিডেজ, লাইটস, হ্যাপিনেস। নিজেকে আস্তে করে বললাম, ভ্যাকেশন মোড অন। সব টেনশন, সব স্ট্রেস ধীরে ধীরে ফেড হয়ে গেল। লাগেজ খুঁজতে একটু লেট হয়ে গেল, বাট ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। থাইল্যান্ডের এয়ারপোর্টটি অনেক বড় অ্যান্ড অনেক সুন্দর। ফাইনালি লাগেজ হাতে পেলাম। লাগেজ হাতে পেয়ে নিজেকে অনেক স্ট্রেস রিলিফ ফিল করছিলাম। থাইল্যান্ড ইজ ভেরি ক্লিন অ্যান্ড বিউটিফুল কান্ট্রি। এই ট্রিপটা আমি অনেক আগেই প্ল্যান করে রেখেছিলাম, অনেক স্বপ্ন নিয়ে। আমরা কারের জন্য ওয়েট করছিলাম। হোটেল থেকে এসে আমাদের রিসিভ করলো। চোখ বন্ধ করে নীল আকাশটা ফিল করছিলাম। মনে হচ্ছিল আমি হাঁটছি আমার ড্রিমের ভেতর দিয়ে, অ্যালোন উইথ মাইসেলফ। আমাদের হোটেল ছিল রোমান্স হোটেল সুকুমবিদ। ভেরি ক্লিন, ভেরি কোজি, ভেরি ফ্যামিলি ফ্রেন্ডলি। সব জায়গায় ক্রিসমাস ট্রিজ, লাইটস, ডেকোরেশন। হোটেলের গেটে একটি খুব সুন্দর ফুল গাছ ছিল। এত আইসুথিং ছিল যা ভাষায় প্রকাশ করে বোঝানো যাচ্ছে না। এখন আমরা চেক ইন করব আর রুমে যাব। রুমের ফুল ফুটেজ থাকবে নেক্সট ভিডিওতে। কিভাবে থাকলাম, কই কই ঘুরলাম, সব দেখাবো কিন্তু। Thanks a lot for staying with me. See you in the next video. Take care. Bye bye.